আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ফুলকপি আনছি, আজকে রান্না করব মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে। তো এখন আমি ফুলকপি কেটে নিতেছি, গোসল করছি, গোসল করে এই যে মিক্সি করছি। তো এখন তরকারি কাটতেছি। আর সকালবেলা রান্না করছিলাম বাচ্চাদের জন্য টমেটো আলু দিয়ে নিরামিষ তরকারি, কিন্তু খায় নাই, তরকারি রয়েছে। এখন আর আমি আলু টমেটো এই তরকারি আলাদাভাবে রান্না করব না, ওই তরকারিটা এই ফুলকপিটা কষাইয়া এটার সাথে অ্যাড করে দিব। কারণ তরকারিটা রান্না করছিলাম, ওরা দুই ভাই বোনে খায় নাই, তো এই জন্য আর এখন আমি আলাদাভাবে আর রান্না করব না, ওই তরকারিটা এটার সাথে মিক্স করে দিব। মাছ তরকারি না হলে খায় না। তো এখন আমি কাটাকাটি করে নিতেছি, তারপরে আমি রান্নাতে চলে যাব। মাছ ভিজিয়ে রাখছি, রুই মাছ আর বুট ভাজবো আজকে ইফতারে, আর অন্য কিছু বানাবো না। আর গ্যাস হয় খাইলে তেলের জিনিস। এই যে আমার কাটাকাটি শেষ। তো এখন আমি চলে আসলাম এই যে মাছ ভাজতে। আগে মাছটা ভাজে নেই, চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হতে হতে আমি হলুদ লবণ মাখাইয়া তারপরে মাছ দিয়ে দিব। এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। এখন মাছটা মাখাইয়া বসাইয়া দিব। আর এখানে তেল দিয়ে দিছি, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মাছ দিয়ে দেব। আর কালকের মুরগির তরকারিও আছে, অল্প দেশি মুরগি রান্না করছিলাম, অল্প আছে। তো ইফতারের পরে আর বেশি খানা হয় নাই, এই জন্য তরকারি আছে। আর দুই ভাই বোন রোজা না থাকলেও বেশি কি খাবার খায় না, সারাদিন গেলেও একবেলা কোনো সময় খায় না ওই রকম। তো এই যে আমি মাছ দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। মাছ আমার ভাজা শেষ। এখন মাছের মধ্যে যে তেলটা আছে ওই তেলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিব। আর আলাদা করে তেল উঠাইয়া মাছটা অন্য জায়গায় উঠাই নাই, তাওয়ার মধ্যেই রাখছিলাম। তা আর একটু তেল লাগবো, আমি আর একটু তেল দিয়ে দিতেছি তরকারিতে। এখন মশলা কষাবো, পেঁয়াজটা লাল হইলে পরে আগে, তারপরে। তো এই যে আর পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি মশলা কষাবো। এখন দিয়ে দিলাম একটু পানি, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব মশলা একে একে করে সব গুঁড়া দিব। আর একজনে আমাকে কমেন্ট করছে আমি নাকি হলুদ একটু বেশি দেই, মরিচ একটু বেশি দেই। তো হলুদ মনে করেন যেতটুক তরকারিতে প্রয়োজন অতটুকুই দিব। আর আমরা একটু জাল একটু বেশি খাই, এই জন্য মরিচের জালটা একটু বেশি দেই আমার অনুযায়ী। আমার ঠিক আছে, কিন্তু সবাই তো আর আমার মতন একরকম জাল খায় না। তা আমি যেরকম খাই সেরকম অনুযায়ী দেই, বেশি আমার হয় নাই। তো আমার ওজন মতোই আমি দিছি, যতটুকু প্রয়োজন ততটুক দিছি। তো কেউ কেউ আছে মশলা একদমই কম খায়, আমরা আবার মশলা একদমই কম খাই না, যতটুকু প্রয়োজন ততটুকুই খাই। তো এখন আমার এই যে মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি ফুলকপিটা আগে কষাই নিব, কারণ আমার আলু টমেটোর তরকারিটা সকালে রান্না করছিলাম, ওইটা হয় ধরতে গেলে ওইটা খালি শুধু এইটা সিদ্ধ হইলে পরে দিয়া তারপরে মাছ দিব, আর কোনো কিছু করা লাগবে না। তো এখন আমি ফুলকপিটা সিদ্ধ হইলেই তারপরে জল একসাথে দিয়ে আর ওই তরকারিটা একসাথে অ্যাড করে দিব। এখন আমি মশলাটা ফুলকপিটা আমি কষাইতেছি। এখন আমার ফুলকপিটা কষানি হয়ে গেছে, এই যে তরকারি আমি এখন এটার সাথে অ্যাড করে দিব। তো অল্পই তরকারি রান্না করছিলাম, খায় নাই। তো এখন আমি দিয়ে দিলাম ফুলকপির সাথে। এটা শুধু মাছ ছাড়া রান্না করছিলাম, শুধু আলু আর টমেটো দিয়ে।
তো আমাদের ঘরে আবার মাছ ছাড়া তরকারি খায় না, ভালো মন্দ না হইলে খায় না, এই জন্য এখন আমি মাছ দিলাম। আর ফুলকপিটাও এখন খাবে সবাই। তো এই তরকারি আমি এই সেহরিতে ইফতারিতে আমরা খাবো, আর থাকলে পরের দিন আবার দিনের বেলা ছেলে মেয়ে খাবে যদি থাকে, আর না আর থাকলে আর না খাইলেও আমি পরে আবার ইফতারির পরে খাইয়া নেই। তো এখন আমি মাছ দিয়ে দিলাম তরকারির মধ্যে, এই যে রুই মাছ। এখন তরকারিটা আমি ওই চুলায় পার করে দিব, আর এই চুলার মধ্যে আমি ছোলা বসাইয়া দিব। ছোলা আমি আগেই সিদ্ধ করে রাখছি, তো এখন আলু দিয়ে শুধু আমি এখানে আলু দিব, আর এখানে এটার সাথে অনেক মশলাপাতি দিয়ে একসাথে আমরা বসাই দিই। আমি যেভাবে খাই সেভাবে আপনাদের মধ্যে শেয়ার করতেছি। এটা হলো আদা কাটা, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা একসাথে। আর আদা যদি কুচি কুচি করে মনে করেন ইফতারিতে মাখায়া খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে না, এই জন্য কুচি কুচি করে এখানে আমি কাটটা দিলাম কাঁচা আদা। আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, আর দিছি লবণ, আর দিব একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপরে দিব তেল দিয়ে পানি দিয়ে একসাথে আমি বসাই দিব। তারপরে উঠানের আগে শুধু ধনেপাতা দিয়ে নামাই নিব। তো কে কীভাবে খান কমেন্টে জানাবেন, আমি এইভাবে খাই তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে, আমার শাশুড়ি ওইভাবে রান্না করতো ছোলা, তা আমি ওইভাবেই রান্না করি। আর এখানে ছোলাতে একটু জাল বেশি দিলে ভালো লাগে, আর কাঁচামরিচগুলো জাল একদম কম, অনেকগুলো দিছি কিন্তু জাল একদমই কম। তার মধ্যে মনে করেন শুকনো মরিচ আবার 2-1টা কাটতে দিলেও ভালো লাগে। আর আমরা তো জাল খাই, আপনাদেরকে শেয়ার করছি। এই যে ছোলা আমি বসাই দিয়েছিলাম, বলক আসছে এখন। আর আমার তরকারি এই যে হয়ে গেছে। তো ধনেপাতা অল্প একটু আছে, এই জন্য আর তরকারিতে দিব না, আমি শুধু ছোলার মধ্যেই দিব। তরকারিটা আমার হয়ে গেছে, ঘরে নিয়ে আসলাম। এই যে কালকের মুরগির তরকারি আছে অল্প, আর এখন পর্যন্ত মেয়ে খায় নাই, এখন যদি খায় তো এখন ওইটা গোসল করতে গেছে, এখন বাজে 4টা। তার এই যে আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করবেন। আর এই যে বুট আমার ভাজা হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি ভালোভাবে রোজা কাটান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।